নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব 5 ফোড়ন দিয়ে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর এক অপূর্ব রেসিপি। এই রেসিপিটা স্বাদে গন্ধে অতুলনীয়। আর এই রেসিপিটা তোমরা গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। ভীষণ ভালো হয় খেতে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও কুমড়োর এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই বেশ একটা বড় সাইজের পাকা কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োর অর্ধেকটা অংশ একটু ছোট ছোট করে টুকরো করে নিলাম। তবে আবার খুব বেশি ছোট টুকরো করা যাবে না, তাহলে কিন্তু কুমড়োগুলো একদম গলে যাবে। আর এই দিকে দেখো, আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি বড় সাইজের আলু। আলুগুলো কিন্তু কুমড়োর থেকে বেশ ছোট করে টুকরো করতে হবে। নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর মাঝারি সাইজের একটা টমেটো কুচি। চলো এরপর রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। এরপর আঁচটা কমিয়ে অনবরত নাড়াচাড়া করে হালকা একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রেখো। মশলাটা বেশ লাল লাল করে ভাজা হবে, অথচ পুড়ে যাবে না। মশলাটা নাবিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। মেথির পাতাটা দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর মেথি পাতাটা নাবিয়ে রেখে দিলাম। এদিকে দেখো, মশলাটা সুন্দরভাবে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এই মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এইদিকে দেখো, মেথি পাতাটাও কিন্তু সুন্দরভাবে ভেজে সাইডে রেখে দিলাম। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, তার কারণ কুমড়োর পরিমাণও বেশ অনেকটা রয়েছে। তোমরা চাইলে কিন্তু 1 চামচ তেল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আবার তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। পুরো রান্নাতে কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর সামান্য একটু গোটা জিরে। এরপর ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ আসে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ এসেছে, ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব, কারণ কুমড়ো দেওয়ার পরেই কিন্তু অল্প অল্প করে কুমড়ো থেকে জল ছাড়বে। তখন আলুগুলো ভালোভাবে ভাজা হবে না, সেই ক্ষেত্রে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। আর এখন আমি লবণের ব্যবহার করব না। লবণ দিয়ে দিলেই কিন্তু বেশ অনেকটা পরিমাণে কুমড়ো আলু থেকে জল ছাড়বে, তখন কিন্তু সবজিটা ভালোভাবে ভাজা হবে না। আর এই রেসিপিটার জন্য সবজিটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া ভীষণ দরকারি। আলুটা দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আঁচটা বাড়িয়েই ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুমড়ো। কুমড়োগুলো দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করব। এই সময় আঁচটা কিন্তু বাড়িয়েই রাখতে হবে, যাতে কুমড়োর মধ্যে হালকা একটা রং ধরে যায়। কুমড়োর থেকে কিন্তু এখন সামান্য একটু হয়তো জল ছাড়বে, খুব বেশি একদম জল ছাড়বে না, তার কারণ এখানে লবণ দেওয়া নেই। কুমড়োর গায়ের যতটুকু জল রয়েছে এই জলটাই ভালোভাবে শুকিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করছি, নইলে কিন্তু তলাতে ধরে যাবে, তার কারণ আঁচটা বেশ বাড়ানো রয়েছে। কুমড়োটা দেখো হালকা একটা লালচে রং কিন্তু ধরে এসেছে। এইভাবে যদি একটু কুমড়ো আলুটা ভেজে নেওয়া হয় তাহলে কুমড়োগুলো বেশ গোটা গোটা থাকবে, নইলে কুমড়োর ঘন্ট কিন্তু একদম গলে যায়। আর কুমড়োটা ভেজে নেওয়ার জন্য রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। কুমড়োটার মধ্যে দেখো বেশ একটা লালচে রং ধরে গেছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ছোলা ভেজানো। এখানে আমি ছোলা ভেজানো দিলাম, তোমরা চাইলে কিন্তু ছোলার ডালটাও দিতে পারো। ছোলাটা দেওয়ার পরই দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, যেগুলো নিয়েছিলাম ওগুলো একটু আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি।
এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা পাকা লঙ্কা দিয়ে নিও। রেসিপিটার মধ্যে কিন্তু আমি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, ঝালটাই কাঁচা লঙ্কারই হবে, তাহলে একটা সুন্দর স্মেল থাকবে রান্নাটার মধ্যে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে আবারও প্রায় 2-3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব, কারণ লবণটা দেওয়ার জন্য অল্প অল্প করে জল ছাড়বে আর টমেটোগুলো গলে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। হলুদ গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে। বেশ দেখো, লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতেই টমেটোগুলোও একদম গলে গেছে আর কুমড়োগুলোও দেখো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে, প্রায় 3-4 মিনিট সময় হলেই রান্নাটা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে আর কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম চটজলদি বানানো হয়ে যায় রেসিপিটা, অপূর্ব লাগে খেতে। এরপর এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। তোমরা জলটা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিও। এখানে কিন্তু রেসিপিটা আমি যে একদম শুকনো করব সেটা নয়, বেশ একদম অল্প পরিমাণে মাখো মাখো থাকবে, সেই বুঝে জলটা দিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে আর কুমড়োগুলো কিন্তু বেশ গোটা গোটা রয়েছে। তোমাদের এখানে আমি একটা কুমড়ো বা আলু চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। কুমড়োর এই রেসিপিটা থেকে এখনই কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিও। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাত হোক বা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো যায়। টকবগিয়ে দেখো ফুটে উঠেছে, রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা একটু দিও, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে, তার কারণ নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো হয়। তবে যারা একদম চিনিটা খেতে পছন্দ করো না তারা কিন্তু চিনিটা বাদ দিয়েই রান্নাটা করো। আবার পাকা কুমড়ো কিন্তু অনেক ধরনের হয়, কোনো কুমড়ো বেশ মিষ্টি থাকে আর কোনো কুমড়ো মিষ্টি থাকে না। মিষ্টিটা এই জন্য বললাম নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর কাসৌরি মেথির পাতাটা হাতে করে একটু চেপে দিয়ে দিলাম, যাতে অল্প অল্প ভেঙে যায়, তাহলে কিন্তু সুন্দরভাবে স্মেলটা মিশে যাবে রান্নাটার সাথে। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মেথি পাতা আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু আর রান্নাটা করা যাবে না। চলো এরপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। দেখো ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর তেমনই কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়।